আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি নতুন বছরে সবাই নতুনভাবে ভালো থাকার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন এই শীতের দিনে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গরম, গরম স্যুপ নুডলস কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা। আমি এখানে শীতের বেশ কয়েকটা সবজি কেটে নিয়েছি আর ২ প্যাকেট নুডলস নিয়েছি। এই স্যুপ নুডলস বানাতে আপনারা যেকোনো ধরনের শীতের সবজি ব্যবহার করতে পারেন। আমি প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে ২-৩ টুকরো রসুন কুচি এবং ২-৩ টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এবং রসুন কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আমি এখানে গাজর, ফুলকপি এবং একটা আলু কেটে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে হালকা একটু ভাজি করে নিব। আমি এবার ফ্রাই প্যানের ফুটোটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম যাতে একটু খুব তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়। সবজি এইভাবে হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি নুডলসের সাথে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। তাহলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। যেহেতু এটা আমি নুডলস দিয়ে বানাবো, আমার সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যখন আপনারা স্যুপ বানাবেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু পানিটা অনেক বেশি ইউজ করতে হবে। এবার আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে একটা বাটিতে ভালোভাবে ফেটে নিচ্ছি। আমার ডিম ফেটানো হয়ে গেছে। এবার সবজিগুলোতে যে পানি দিয়েছিলাম এটার বলক উঠে গেছে। এর মধ্যে আমি ২ প্যাকেট নুডলস ভেঙে দিচ্ছি। নুডলসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন বা পরিবারের সদস্য কতজন সেই অনুসারে নিতে পারেন। আমি এখানে ৩-৪ জনের জন্য স্যুপ বানাবো। তাই আমি ২ প্যাকেট নুডলসই দিয়েছি। আমি এখানে ম্যাগি নুডলসটা ইউজ করেছি। নুডলসটা দেওয়ার পরে আমি যে ফেটে রেখেছিলাম ডিমটা একটু, একটু করে সেই ডিম দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ডিমের পরিমাণটাও এটা আপনাদের পছন্দ মতো। যত বেশি ডিম দিবেন তত বেশি খেতে ভালো লাগবে। আরেকটা বাটির মধ্যে এখানে আমি ২-৩ চামচ চালের গুঁড়ো পানি দিয়ে মিক্স করে নিলাম। এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার, ময়দাও ইউজ করতে পারবেন। তবে চালের গুঁড়োটা ইউজ করলে বেস্ট হয়। এবার সবকিছু দিয়ে আমি ৪ থেকে ৫ মিনিট কুক করে নিব। এই স্যুপ নুডলসটা কিন্তু ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবারই অনেক পছন্দের এবং এটা অনেকটা হেলদি। যেহেতু এখানে অনেক ধরনের সবজি থাকে, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এটা গরম, গরম খেতে অনেক মজা লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আপনাকে সবাই বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আমার স্যুপ নুডলসটা হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই স্যুপ নুডলসটি তৈরি করার জন্য এখানে আপনারা ডিমের পরিবর্তে চিকেনও দিতে পারেন। আমার সবগুলো নুডলস আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই স্যুপ নুডলসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমার আরও অনেক ইউনিক ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।